খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব নিবা যাইবা। কে বলেছে এটা? কোরআনের আয়াত। আমার নবী অস্ত্রের দিকে তাকান নাই, সৈন্য কম ৩১৩, সৈন্যবাহিনীর দিকে চান নাই, তরবারি 2টা, তরবারের দিকে তাকান নাই, ঘোড়া 2টা, ঘোড়ার দিকে চান নাই, ওট 7টা, 7 ওটের দিকে চান নাই। বীর মুজাহিদ যারা জীবনকে ত্যাগ এবং কুরবানি করার জন্য সাহাবীরা প্রস্তুত হয়ে গিয়েছিল। এক সাহাবী দাঁড়িয়ে বলেছিল আপনি বদরের প্রান্তে যান। এক আনসারী যুবক দাঁড়িয়ে বলেছিল আমরা মুসা আলাইহিস ইসলামের উম্মত, বলেছিল এ মুসা আপনি আপনার খোদারে নিয়ে ফেরাউনের লগে লড়াই করেন, আমরা যাবো না। আমার নবীর সাহাবী আনসারী সাহাবী দাঁড়িয়ে বলেছিল মুসা আলাইহিস ইসলামের উম্মত যেভাবে মুসার সাথে বেয়াদবি করেছে আমরা করব না। আপনি বদরের প্রান্তে যান, আবু জাহল সাহেবের সাথে লড়াই করেন, আমরা আপনার হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরাও লড়াই করব। কোরআন বলেছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর উপর ভরসা করবে যারা, অস্ত্রের উপর ভরসা নয়, সৈন্যবলের উপর ভরসা নয়, আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ পাক বলেছেন তাদের বিজয়ের সমস্ত রাস্তা আমি খুলে দেব। বদরের প্রান্তে ৩১৩ জন সাহাবী নিয়ে গেল। সেই যুদ্ধে আবু জাহেল জাহান্নামে গেল, উকবা জাহান্নামে গেল, সাইবা জাহান্নামে চলে গেল। মুশরিকদের পৃথিবীর সবচেয়ে বড় গুন্ডা, সবচেয়ে বড় গডফাদার গুলো সব মরে গেল। ৭০ জন কাফের মারা গেল। এর মধ্যে ২৪ জন ছিল মক্কার শীর্ষ সন্ত্রাসী। ১৪ জন শহীদ হলো। মুসলমানরা সেই যুদ্ধে জয়লাভ করলো। বলেন ইসলামের প্রথম যুদ্ধে মুসলমান জয়লাভ করলো বদর যুদ্ধে। এখানে কি মুসলমানের সংখ্যা বেশি ছিল না কম ছিল? কম ছিল। এখানে কি মুসলমানদের অস্ত্র বেশি ছিল না কম ছিল? কম ছিল। আরে ভাই তখনকার তুলনায় বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি, মুসলমানদের অস্ত্র বেশি, মুসলমানদের টাকা বেশি, মুসলমানদের তেল, মুসলমানদের সৈন্য, মুসলমানদের স্বর্ণ সবই তো মুসলমানদের আন্ডারে। তাহলে মুসলমান পারছে না কেন? একটাই কারণ, এই মুসলমান সব আমেরিকার গোলাম হয়েছে। এই মুসলমান তাদের 1346 বছরের খেলাফতের ইতিহাস ভুলে গেছে। এই জন্য তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে ভয় পায়। এই জন্য তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে ভয় পায়। তাহলে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে জমিনে শুয়ে আছে, মুসলমানদের কিবলা কাবাঘর যেই দেশের মাঝে অবস্থিত, সেই সৌদি সরকার ট্রাম্প ক্ষমতা আসার পরে 6,000 মিলিয়ন ডলার না আরো বেশি তারা চুক্তি করেছে। সবচেয়ে বেশি আমেরিকা ট্রাম্পের সাথে চুক্তি করেছে হলো সৌদি সরকার। কেন? ইসরায়েলের সাথে কিসের সম্পর্ক? আমেরিকার সাথে কিসের সম্পর্ক? সব সম্পর্ক বাতিল। বিশ্বের মুসলমান এক হয়ে অস্ত্র তোলা, মরবই যখন মরব, লড়াই করে মরব। আজকে নিরস্ত্র গাজা বাসীকে বোমা মারছে আর পৃথিবীর মানুষ চাইয়া চাইয়া রয়েছে। আজকে নিরস্ত্র রাফত মাটির সাথে মিশিয়ে দিয়েছে, বিশ্বের মুসলমান চায়া চায়া রয়েছে। কেন? কেন আমাদের চেয়ে থাকতে হবে? আমেরিকার পারমাণবিক বোমা আছে, আমাদের পাকিস্তানে তো পারমাণবিক বোমা আছে। আমেরিকার সৈন্য আছে, আমাদের তুরস্কেরও তো সৈন্য আছে। তাহলে কেন ওরা ঐক্যবদ্ধ হচ্ছে না? ওআইসি গোড়ার টিম বানাইছো কেন? ৫-৫০টা মুসলিম দেশ মিললে তোমরা ওআইসি বানাইলা। ১০০-র উপরে মুসলমান দেশ, তোমরা জাতিসংঘ চুপ করে রয়েছে, মুখের মধ্যে কুরুপ এঁটে বসে আছে। আমাদের পাশের দেশ ভারত আমাদের বিরুদ্ধে লেগে আছে।
এভাবে আমাদেরকে বসে থাকলে হবে না। জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে ভয় করলে ভয়, ঢুকাই দিলে কিসের ভয়। জুলাই বিপ্লবে দেখাই দিচ্ছে যে ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পারে না, আমার বোন ফেরানিকে লটকিয়ে রেখেছে, বিবৃতি দিতে পারে না। সেই বাংলাদেশের বর্তমান সরকার ভারত আমাদের ওয়াকফ আইনকে বাতিল করেছে, এই প্রথম বাংলাদেশ বিবৃতি দিয়ে তার প্রতিবাদ করেছে। কোমর সোজা করতে হবে মুসলমান, কোমর সোজা করতে হবে। কত বছর পৃথিবীর শাসন করেছি আমরা? জোরে বলেন কত বছর? 1346 সংখ্যাটা মনে রাখবেন। আমার নবীজি কত বছর? 10 বছর পৃথিবী শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন। আবু বকর কয় বছর? 3 বছর। উমর কয় বছর? 5 বছর, প্রায় 5 বছর। উসমান কয় বছর? 10 বছর। আলী কয় বছর? 5 বছর। হাসান কয় মাস? 6 মাস। উমাইয়া হযরত মুয়াবিয়া কয় বছর? 19 বছর। আর উমাইয়া খলিফারা কত বছর? 91 বছর। আব্বাসীয়রা ইরাক থেকে পৃথিবী শাসন করেছে কত বছর? 512 বছর। কত বছর? এই তুরস্ক উসমানীয়রা পৃথিবী শাসন করেছে কত বছর? 625 বছর। এই 1924 সালে উসমানীয়দের পতন হয়, 2024 মাত্র 100 বছর আমেরিকা চালাইতেছে, মাত্র 100 বছর। এই হিন্দু মুদিরা কত বছর ভারতবর্ষ চালাইতেছে? 70 বছর। কত বছর? এই ভারতবর্ষ শাসন করেছে বাদশাহ আকবর, বাদশাহ শাহজাহান, বাদশাহ আওরঙ্গজেব, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কত বছর? প্রায় 800 বছর। কয় বছর ইতিহাস? 800 বছরের ইতিহাস। তোমরা আজকে ভারতে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ওয়াকফ করার যে জমিনগুলো সব তারা বাতিল করে দিয়ে এই জমিনগুলোকে মন্দির বানানোর জন্য, মসজিদের জায়গা মন্দির বানানোর জন্য, আমাদের ঈদগাহের মধ্যে মন্দির বানানোর জন্য, আমাদের কবরস্থানের মধ্যে মন্দির বানানোর জন্য তারা ওয়াকফ আইন বাতিল করেছে। প্রিয় বন্ধুরা, আমরা 700 বছর 800 বছর ভারতবর্ষ শাসন করেছি। আমরা যদি চাইতাম, আমগরে কয় বাংলাদেশের মুসলমানরা নাকি বলে মন্দির ভাঙে, বাংলাদেশের মুসলমানরা বলে হিন্দু মারে। আমরা যদি হিন্দু মারতাম আর যদি মন্দির ভাঙার সংস্কৃতি বিশ্বাস করতাম, 800 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করছে আমরা মুসলমান, তোমরা করছো 70 বছর। এই 800 বছরে যদি একটা করে কেউ চ্যালেঞ্জ করে, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই না। 20 বছর তোমরা আফগানিস্তানকে দখল করেছিলা। কত বছর? 20 বছর আফগানিস্তানে এই যে আপনার তাদের নেটোর বুম্পিং এ বোমা মেরে মেরে আমার 20 লক্ষ মুসলমান শহীদ করেছিল। সেই মোল্লারা জঙ্গল থেকে বের হয়ে এসেছে বাঘের মতো হয়ে। সেই মোল্লারা জঙ্গল থেকে বের হয়ে এসে পাগড়ি পরে। আজকে মাত্র 3 বছর মোল্লারা আফগানিস্তান চালাইতেছে। তোমাদের আমেরিকার ডলারের চাইতে এখন মোল্লাগো টাকার দাম বেশি। মোল্লাদের কাছে দেশ দাও, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, এই দেশ শীর্ষ ধনীর মাঝে চলে যাবে। আমরা বিনা চ্যালেঞ্জে ছায়া দেই না। 20 বছর পরে আফগানিস্তান মুসলমানদের হাতে আসছে কি আসে নাই? আমার লিবিয়ার গাদ্দারিকে, জেনারেল গাদ্দাফিকে তোমরা মেরেছ। আমার ইরাকের সাদ্দাম হোসেনকে তোমরা মেরেছ। তোমরা মনে করেছো সাদ্দাম মরে গেলে শেষ, লিবিয়ার গাদ্দাফি মরে গেলে শেষ। তোমরা জানো না পৃথিবীর সমস্ত মুসলমানদের ঘরে এক একটা সাদ্দাম, এক একটা লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি জন্ম হচ্ছে। তোমরা যেই পৃথিবীর মাঝে যে আগুন লাগিয়েছো, এই আগুনে পড়ে তোমরা আমেরিকা প্রাণ তোমরা সরকার হয়ে যাবে। ভারত, ইন্ডিয়া, বাংলাদেশের মাঝে আগুন লাগিয়েছিল 16 বছর। সেই আগুনে এখন ইন্ডিয়া পরে সরকার হয়ে যাচ্ছে। আমগো প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের জন্য, আমগো প্রধানমন্ত্রীর জন্য আমেরিকার মোদি এগো মন্ত্রী পরিষদ সব দাঁড়িয়ে থাকে, আমগো নেতা বাঘের বাচ্চার মতন গিয়ে বহে। ওরে বাংলাদেশ, একটু কোমরটা সোজা করে হুঙ্কার দাও, তোমাদের সেলুট চালানোর জন্য ইন্ডিয়া বসে থাকবে।
এক চিকেন 7 স্টার রক্ষার জন্য পাগল হয়ে গেছে কুত্তার মতো। কিরে বেটা, এই ছোট্ট বাংলাদেশে তো ভয় পাস? এই 7 স্টারের জন্য পাগল হয়ে গেছস? প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র যদি এভাবে একটু নাড়াচাড়া দেয়, সবগুলোর ঘুম হারাম হয়ে যাবে। আজকে 1 বছর মোদি সাহেব ঘুমাইতে পারতেছে না। শুনেছি প্রতিদিন ঘুমের ট্যাবলেট খায়, তারপরে ঘুমায় না, শুধু বাংলাদেশের ভয়ে। কখন 7 স্টার দখল করে ফেলায়। আমরা দখলে বিশ্বাসী না। 7 সিস্টার আমাদের দখল করতে হবে না। 7 সিস্টারের লোকেরাই তোমাদের থেকে স্বাধীন হবে। এই জন্য পাকিস্তানকে বলবো, আমাদের ইরানকে বলবো, আমাদের সৌদি সরকারকে বলবো, আমাদের তুরস্কের প্রেসিডেন্টকে বলবো, আমাদের মালয়েশিয়াকে বলবো, আরো যত পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে, সবাই হাতে হাত রাখো বদরি সাহাবীদের মতো, কাঁধে কাঁধ রাখো বদরি সাহাবীদের মতো। 313 জন দিয়ে যদি 1000 আবু জাহেলকে যদি 1000 আবু জাহেলের সাথে লড়াই করে যদি বিজয় আনা যায়, 200 কোটি মুসলমান 400 কোটি লোকের লড়াই করে পাশ করা সম্ভব। মজার কথা কি জানেন? এই যে ফিলিস্তিন, এটা ছিল খ্রিস্টানদের দখলে। খ্রিস্টানদের পাদ্রীরা দখল করে রাখছে ফিলিস্তিনকে। আমাদের নেতা সালাউদ্দিন আইয়ুবী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমগো ভাই সালাউদ্দিন আইয়ুবী 25,000 যুবক লয়া উনি ফিলিস্তিন রক্ষা করার জন্য, ফিলিস্তিন জয় করার জন্য রওনা হয়েছে। ওনার কাছে খবর গেছে, সালাউদ্দিন সাহেব আপনি কি 25,000 লোক লয়া এই যে ফিলিস্তিন দখল করতে চাইতেছেন খ্রিস্টানদের থেকে, তাদের সৈন্য সংখ্যা কত জানেননি? কত? 1,25,000 থেকে 1,30,000। ইতিহাসের বই আছে। 1,25,000 থেকে 1,30,000, আর আপনার সৈন্য শুধুমাত্র 25,000 থেকে 30,000। আপনি কি পারবেন? দেখি পারে কিনা। আমাদের ভাই সালাউদ্দিন আইয়ুবী সাহেব রওনা হয়েছে কোথায়? ফিলিস্তিন রক্ষার জন্য, বাঁচানোর জন্য। লড়াই হওয়ার পরে যখন ফিলিস্তিনে ঢুকেছে, খ্রিস্টানরা প্রতিরোধ করেছে। ওরা সংখ্যা 1,25,000 থেকে 30,000, আর মুসলমান মাত্র 25,000। আপনারা বইটা পড়েন অথবা গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। সেই যুদ্ধে আমাদের সালাউদ্দিন আইয়ুবী 25,000 মুসলিম যুবকদেরকে নিয়ে লড়াই করেছে। সেই লড়াইয়ে মুসলমান বিজয় হয়েছে। ওদের 1 লক্ষ দুনিয়া থেকে গায়েব, শেষ, বাকিটি পলাইছে। আমাদের বীর সালাউদ্দিন আইয়ুবীর ফিলিস্তিন আমরা ছেড়ে দেব না। মাটির সাথে মিশিয়ে ওই জায়গায় ফিলিস্তিন তৈরি হবে। এই ফিলিস্তিনকে রক্ষার জন্য ইসরায়েল সেই পরাশক্তির মালিকের বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে উত্তরার যে সকল যুবক ভাইরা এখানে আছেন, কে কে তৈরি আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর,
বিশ্ব মুসলিম জেগেছে, আমার ভাইয়ের রক্ত মুসলমানদের রক্ত, ফিলিস্তিনের রক্ত, ফিলিস্তিনের রক্ত, গাজাবাসীর রক্ত, নারায়ে তাকবীর, রাফাবাসীর রক্ত রাফাবাসীর রক্ত, রাফাবাসীর রক্ত, জ্বালো রে জ্বালো, নেতানিয়াহুর দুই কালে, ইহুদিদের দালালেরা, ইহুদিদের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, action to action, আমেরিকার বিরুদ্ধে, ইহুদিদের দালালেরা, জেগেছে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে, জেগেছে জেগেছে, জেগেছে জেগেছে, চলো চলো। বৃহত্তর উত্তর ওলামা পরিষদের উদ্যোগে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল, আপনারা জানেন সারা বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো বন্ধ। এখন তাদের ভক্তির লড়াই চলছে, ভর্তি হবে।